আচ্ছা, এখন দেখেন সবাই, আমাদের বুস্টআপটা লিংক আপ করা আছে। আমাদেরকে বেসিক যে জিনিসটা আমি বারবার বারবার বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমাকে যে জিনিসটা আপনারা বলবেন বা শিখবেন সেটা কি, চাইল্ড আর প্যারেন্ট। চাইল্ড আর কি, তাই বলে আমার প্যারেন্ট বানাই নিয়েন না, ঠিক আছে? এখন দেখেন, এখানে প্রথমে নিব প্যারেন্ট ডট পি ই আর ই এন টি, ঠিক আছে? এই দেখেন শর্টকাটটা রাখছি বলে বুস্টআপের আমাকে কেমন বাজ দিল। এই দেখেন প্যারেন্ট আসছে, আমি এখন কি নিব, চাইল্ড। এ এ হয়ে মনে হয়। এখন দেখেন এখানে, এইটা হচ্ছে প্যারেন্ট, এটা কি, এটা চাইল্ড। এখন আমরা যদি চাইল্ডের জায়গায় বা চাইল্ডের ভিতরেও যদি কন্টেনার নেই, আপনাকে দেখাই কন্টেইনার কি নিব, কন্টেইনার। এখন দেখেন আমার দরকার, মনে করেন যে একটা H1 নিলাম, কি নিলাম, H1 নিলাম, লিখলাম লোরেমের 5টা ওয়ার্ড নিছি। এখন যদি আমি রান করি, রান করবো কোথায়, এত জুম করছি, আপনি ক্লিয়ার দেখা পাচ্ছেন সবাই? আচ্ছা দেখাচ্ছি, এটুকু দেখা যায়। কন্টেনার মানে কি স্যার, আমরা জানি কন্টেনার মানে ডানে বামে কি থাকবে, ফাঁকা থাকবে, তাই না? তো ডানে বামে কি ফাঁকা আছে? যদি বুঝে না পান স্যার, তাহলে একটু বিজি কালার দিয়ে দেন, বিজি ডেঞ্জার দিলাম, বা প্রাইমারি হাইফেন প্রাইমারি। দেখেন স্যার ডানে বামে কি ফাঁকা না, সমানভাবে এই পাশে যতটা ফাঁকা, এই পাশে ততটা কি ফাঁকা। হ্যাঁ, কন্টেনারের কামাল। এখন দেখেন আমি যদি চাই, দেখেন আপনাদের মাথায় অনেক সময় আসবে কি, যে ধরেন আমাকে ফুল ইয়েটা লাগবে, জায়গাটা লাগবে, তাহলে আমাদের কি ইউজ করতে হয়, কন্টেনার ফ্লুইড ইউজ করতে হয়, কন্টেনার ফ্লুইড। দেখেন এখন কি H1 শুরু হয়েছে কোথা থেকে, লেফট থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের অনেক সময় লাগে ডানে বামে আমাদের লেখাটা এতটা ফাঁকা থাকবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদের ফুল স্ক্রিন। ব্যাকগ্রাউন্ডে কি স্যার, ফুল স্ক্রিন। এক্ষেত্রে স্যার আমরা ব্যাকগ্রাউন্ড কন্টেনার ফ্লুইড নিব না, কন্টেনারে নিব, কি নিব, কন্টেনারে নিব। কিন্তু কালারটা আমরা দিব প্যারেন্টকে, এই যে কালারটা নিছি না, এই কালারটা আপনি দিবেন হচ্ছে প্যারেন্টকে। প্যারেন্টকে ড্যাডি, ড্যাডিকে দিয়ে দেন। এই দিয়ে দিলাম, দেখেন এখন ব্যাকগ্রাউন্ড আমার কি ফুল স্ক্রিন, কিন্তু কন্টেন্ট কি কন্টেনারের ভিতরে। এর জন্য আমাদের যে প্যারেন্ট আছে সে হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং কন্টেনার ফ্লুইডের মতো আচরণ করে। আপনি চাইলে হাইট উইথ ইমেজ কাকে দিবেন, প্যারেন্টকে দিবেন সব সময়। কাকে দিবেন, প্যারেন্টকে। আর অলওয়েজ কাজ করবেন চাইল্ডের ভিতরে কন্টেনার নিয়ে। চাইল্ডের ভিতরে কি নিবেন, কন্টেনার নিয়ে কাজ করবেন, ঠিক আছে? প্রথমে একটা ডিভ নেবেন, তার ভিতরে চাইল্ড নেবেন, তার ভিতরে কন্টেন্ট নেবেন, তার ভিতরে আপনি পেস্ট করেন, কি পেস্ট করবেন, আপনার স্লাইডার লাগবে, স্লাইডার নেন। তো স্লাইডারের ক্ষেত্রে চাইল্ডের ভিতরে পেস্ট করলে এনাফ, কন্টেনার নেওয়ার দরকার নাই, কারণ অলরেডি সেখানে কি থাকে, স্লাইডারে কন্টেনার ফ্লুইড থাকে, কি থাকে, কন্টেনার ফ্লুইড। এইটু ক্লিয়ার কনসেপ্ট? দুই পাশে গ্যাপ থাকবে, কিন্তু কালারটা দিতে হবে আপনাকে প্যারেন্টে, যদি ফুল স্ক্রিন কালার চান। আর যদি চান যে না কালারটা আমার শুধু ডানে ফাঁকা থাকবে, কিন্তু খারাপ লাগে, অনেকে চায় কিন্তু খারাপ লাগে, আপনাকে ফুল স্ক্রিন কালারটাই অলওয়েজ ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে যদি ব্যাকগ্রাউন্ড কালার চান। আর ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলে ওয়েবসাইটটা না প্রো লেভেল লাগবে। এখন দেখেন স্যার, এখানে আমি চাচ্ছি রো কলাম শিখতে, এটুকুতে ক্লিয়ার নাকি? চাইল্ড মানে এটা হচ্ছে প্যারেন্ট, এটা চাইল্ড। আবার যখন এই দুটার কথা কল্পনা করবো তখন কি, এ চাইল্ড আর এটা কি প্যারেন্ট, বুঝতে পারছি? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে রো কলাম শিখবো। একটা সারি, সারি কয়টা, একটাই হয়, ডান থেকে বাম পাশে একটা লাইন যদি টানি, সারি কয়টা, একটা। আর জুলিয়া আপনি ভালো করে শুনবেন, আপনি এই ভুলটা করছিলেন, একটা সারিকে আমরা 12টা কলামে ভাগ করতে পারবো। একটা সারিকে কয় কলামে ভাগ করতে পারবো, 12টা। তাহলে পরীক্ষার জন্য আপনাদেরকে ইংলিশ ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, যে সারিকে কি বলে, রো। আর কলামকে বলে কল বা কলাম। কলাম কি বলে, কলাম। তা আমি যখন একটা সারি নিলাম, সারি কটা নিছি, একটা। এখন আমাকে 12 ভাগে ভাগ করতে হবে স্যার, কয় ভাগে, 12 ভাগে যদি ভাগ করি তাহলে কল কটা নিতে হবে আমাকে,
12 ভাগে ভাগ করে কল করে নিতে হবে 12টা। 12 ভাগ করবো তাহলে 1 করে দিবা। আমি যদি তোমার কাছে 12 টাকা আছে, 12 জনকে ভাগ করে দাও, তুমি কি 4 টাকা করে দিবা? না, দিতেও পারে, রাজার বাবা যেহেতু চেয়ারম্যান দিয়ে দিবে, সমস্যা নেই। এখন দেখো, এই রো তখন হয়ে যাবে প্যারেন্ট, আর কলগুলা কি তার রো এর চাইল্ড। অলওয়েজ মনে রাখবেন যে চাইল্ড প্যারেন্টের কনসেপ্টের মাধ্যমে আমরা স্ট্রাকচার তৈরি করে থাকি। যত রকম কোডিং কি গ্রুপ করতে হয়, গ্রুপ না হলে হবে না, বুঝতে পারছি? আচ্ছা, এখন শুনেন তাহলে। এখন এই রোর ভিতরে আমাকে আমাদের ওয়েবসাইট বানানোর জন্য 3টা লেআউট বেশি, ম্যাক্সিমাম 80% বা 90% ব্যবহার হয় কি জানেন? হয় 2 ভাগে ভাগ করতে বলে, নাহলে 3 ভাগ, নাহলে 4 ভাগ। মোস্ট অফ দ্য কেসে 10% এর ক্ষেত্রে হয় 6 ভাগ, 12 ভাগ, 8 ভাগ চায়, কিন্তু খুব কম, সবচেয়ে কি কম চায়। বেশিরভাগ ক্ষেত্রে চায় 2 ভাগ, 3 ভাগ বা 4 ভাগ। এই জন্য আমাদের কি করতে হবে, এই জিনিসটা শুধু জানতে হবে যে 3 ভাগ করে কিভাবে, 2 ভাগ করে কিভাবে, 4 ভাগ করে কিভাবে। যদি আপনি ইজি ভাবে পরীক্ষা দিন বাঁচতে চান, সেক্ষেত্রে আপনি যদি কলেই শুধু লেখেন, তাহলে কল যদি আপনার 3টা লাগে, আপনি কি করবেন, 3টা কল নেবেন, অটোমেটিক সে কি 3 ভাগ করবে। কিন্তু যারা একটু ভালো জানে বা হিসাব কিতাব ভালো করতে পারে, এখানে খুব একটা হিসাব কিতাব গণিত জানা লাগবে না। ধরেন যে এখানে আপনি দিলেন কি হাইফেন দিয়ে 4, এখানেও যদি হাইফেন দিয়ে দেন 4, তাহলে 4 4 কত হইলো 8। আবার এখানে যদি 4 দিয়ে দেন কত হইলো 12। যারা বুঝতে পারেনি তাদের বোঝানোর জন্য আমি একটা সিস্টেম করতেছি, দেখেন। আমি প্রত্যেকটা কলের ভিতরে H1 দিলাম, দিয়ে এই যে আলাদা ট্যাগ চলে আসে। আচ্ছা, বড় করি, আমি একে লিখি, পরে দেখেন। এই H1 গুলো কপি করে সবগুলো ঢুকাই দিলাম। এখন দেখেন স্যার, আমি রোটাকে দিলাম বিজি প্রাইমারি, কি দিলাম, আমাদের মানে কালার দেওয়া আছে না, এই যে দেখেন ভাগ করছি কয়টা, 3টা। এখন দেখেন, আমি আপনাকে বলি সোজাভাবে কল্পনা করেন, বেশি গভীর চিন্তা করা দরকার নেই। এটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে যেন ইমাজিনেশনটা আসে। একটা ছোট বাচ্চা যখন হয় কোলে নেয় না, ঠিক তেমনই দেখেন, এটা আমাদের কি প্যারেন্ট, প্যারেন্টের উপরে লেখাগুলো আছে না। আমি যদি কালার দেই, কালারটা হবে এই প্যারেন্টের উপরে। দেখেন, আমি যদি প্রথম কলটাকে কালার দিই, যদি বলি বিজি সাকসেস, কি বললাম, সাকসেস, দেখেন কালারটা কোথায় আসছে স্যার, না আমি যেটা অ্যান্সার জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্যারেন্টের উপরে আসছে। কার উপরে আসছে, প্যারেন্ট কে রে, এই যে ব্লু প্যারেন্ট না, প্যারেন্টের উপরে গ্রিন কালারটা আসছে না। এবার দেখেন এই কালারটা দিব আমি বিজি প্রাইমারি বা ডেঞ্জার। দেখেন কার উপরে আসছে, কালারটা কিন্তু ডিলেট হয়ে যায়নি, কালারটা পিছনে আছে। প্যারেন্ট কি, এই নীল কালারটা যেটা দেখা পাচ্ছেন, এটা হচ্ছে বাম পাশ থেকে, মানে বাম পাশ থেকে ডান পাশে পুরো জায়গাটা জুড়ে আছে। ওইটার উপরে আমাদের সবুজ কালার, ওইটার উপরে আমাদের কি কালার, লাল কালার। আমি চাচ্ছি এবার হলুদ কালার দিতে, তাহলে কি দিতে হবে, বিজি ওয়ার্নিং, বিজি হাইফেন ওয়ার্নিং দিছি। এই দেখেন স্যার কয়টা ভাগ করছি, 3 ভাগ। কয় ভাগ, 3 ভাগ। এখন এখানে যদি আপনি নাম্বারগুলো দিয়ে দেন, এটা আপনার জন্য ইজি হবে। দেখেন স্যার, কল 4, কল 4, কল 4, 4 যোগ 4 8, আর 4 জোড়ে যোগ করলে কত হয় 12। তাহলে জুলিয়া, তাহলে আমরা যদি রো আমাদের কলাম থাকে কয়টা, একটা, একটা থাকে। রিটেন কোশ্চেনে একটা লিখছিলেন আপনি, রিটেনটাতে লিখছিলেন একটা কলাম থাকে। আচ্ছা, নাই বলছিলাম যে আপনি 5 6 3 লিখলে হইতো, এক লিখলেন কি হবে, একটা সারি থাকে। আমার কিউরিওসিটি লাগতেছে, আমার দোষ, সব আমার দোষ। এই শুনেন, তাহলে দেখেন আমাদের কি হয়, মূলত সে ভাগ করে সারিটাকে, কাকে ভাগ করে, সারিটাকে ভাগ করে। আমাদের সারিটাকে 3 ভাগ করছি, আপনি চাচ্ছেন 4 ভাগ করতে, 4 ভাগ করেন। তখন সিলেক্ট করে ডাউন এরো দিলাম। দেখেন স্যার, এখন নিচে চলে আসছে, কোথায় চলে আসছে, নিচে। নিচে আসার কারণটা কি, রহস্যটা খুঁজেন। রহস্যটা হচ্ছে 4 যোগ 4 8,
4 যোগ 8, 8 8 16। আমাদের রোটাকে কয় ভাগে ভাগ করতে পারবো? 4-এর যদি 12 যদি পার হয়ে যায় তাহলে কোথায় আসবে সে? কারণ কি, তার তো জায়গা নাই। এখন তাহলে আমাকে যদি 12তেই রাখতে চাই তাহলে কি করতে হবে স্যার? 3 করে নিতে হবে। তাহলে সবগুলা যদি আমি 3 করে নেই, এই যে সবগুলাকে আমি 4 গুলাকে কেটে দিয়ে লিখবো 3। এটাকে আমি অল চিপে ধরে সিলেক্ট করি এইভাবে, 3 দিয়ে দিলাম। এক লাইনে হয়ে গেছে, কিন্তু লেখাটা বড় হওয়ার জন্য কি একটু নিচে নেমে গেছে, কারণ জায়গাটা সেই স্পেসটা পাচ্ছে না, ডোর লেখার জায়গাটা কি পাচ্ছে না। বুঝতে পারছি? মানে বক্স গুলো কি যতটুকু জায়গা দিবেন ততটুকু জায়গার মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। আপনি কি জানেন কিনা জানি না, বিড়াল একটা এমন জিনিস, তার হাড় থাকার সত্ত্বেও আপনি যেই পাত্রে তাকে রাখবেন সেই পাত্রে পানির আকারের মতো বিড়াল জায়গাটা জুড়ে থাকবে। আপনি যে গোল পাত্রে পেঁচা টেচা ঢুকাই দেন, চিপে দেন, ওই ভিতরে ওই জায়গাটা সে সার্ভাইভ করবে। হ্যাঁ, হ্যাঁ, এটা করে করে না, এটা সাইন্টিফিকলি। আর সে যখন হাঁটে, যদি বালুর উপরে দেন খেয়াল করবেন বিড়ালের 4টা পা, কয়টা পা? কিন্তু তার হাঁটার স্টাইল, এটাকে অনেক সময় যে মডেল গুলো কি বলে, ক্যাটওয়াক বলে। তো ক্যাটওয়াকটার না এমন কেন? 4টা পা সে এমন ভাবে হাঁটে, সে মানে মার্ক রেখেছে 2 পায়ের, মানে দেখে মনে হবে যে এমন একটা প্রাণী যার 2টা পা। বুঝতে পারছি? কিন্তু কি 4টা পা তার। এমন সুন্দর করে হাঁটবে যে বুঝতে পারবেন না। আপনারা জানেন কিনা জানি না। তো ঠিক তেমন আমাদেরও যে এই লেখাগুলো আছে এগুলা ঠিক বিড়ালটার মতো। আপনি তাকে যতটা জায়গা দিবেন বা বক্সটা দিবেন সেই এরিয়ার মধ্যে সে ফিট হবে। যেমন লোরেম ইপসাম, এই যে ডলারের লেখাটা যে আছে, এটা কিন্তু আমাদের টাকার ডলার না, বানানটা কিন্তু ভুল। এটা কিন্তু ইসলামের ডেমোটেক্স। তো এই ডলার লেখাটার জন্য জায়গাটা কিন্তু আমাদের নাই, জায়গাটা কি নাই, সেজন্য কি চলে আসছে, সে নিচে চলে আসছে। তাহলে আমি যদি এখন 2 ভাগ করতে চাই স্যার, তাহলে কি করব? 6 কি লিখবো? 6 দিলাম 6। দেখেন স্যার 4টা হয়ে গেছে কেন? উপরে 2 2 যে 6 6 কত? 12, নিচে 6 6 12। আমাদের কি 4টা লাগবে না 2টা লাগবে? আমরা শুধুমাত্র একটা কলামকেই 12 ভাগ করতে পারবো, কিন্তু আমাদের আছে কত? 24 ভাগ। কত আছে? এই লোক 6 যোগ 6, 6 যোগ 6। বুঝতে পারছি? এখন এখানে 24 যখন হয়ে গেছে, সে কি করছে? নিচে নেমে গেছে। দেখেন কি করছে। আর ওয়ার্নিং কালারটা 2বার আছে, কয়বার আছে? এর জন্য পুরোটাই মনে হচ্ছে একটা, কিন্তু 2টা। আমি যদি কালারটা চেঞ্জ করি, আমি যদি সাপোজ প্রথমেরটাকে কালার দিই ইনফো, এই যে দেখেন বিজি ওয়ার্নিং, আমি যদি এখানে ইনফো দিই তাহলে বুঝতে পারবেন। বা ব্ল্যাক দেই, ব্ল্যাক দিলাম, দেখেন কালার কয়টা টোটাল? 4টা। তার মানে উপরে 12 হয়েছে, নিচে 12 হয়েছে। এখন কেউ যদি চায় যে আমি উপরে 4টা বানাবো, নিচে বানাবো, এটা স্ট্যান্ডার্ড ওয়ে না, তখন আপনাকে আরেকটা রো এর নিচে রো নিতে হবে আর 6 6 12 করতে হবে। বুঝতে পারছি? যারা বুঝতে পারেনি তাদেরকে বুঝাই। আমাদের কিন্তু অনেকে, যেমন এই যে ক্রিয়েটিভিটির ওয়েবসাইটে দেখাই, আমি যদি ক্রিয়েটিভিটির ওয়েবসাইটে আসি, এখানে একটা সেকশন আছে, অনেকেই এটাতে ভুল করবে এবং অনেকে ভুল করছে। দেখেন এখানে কার্ড লাগবে কয়টা? দেখেন 4টা। কার্ড বানিয়ে দেবে কয়টা? 4টা। এখন স্টুডেন্ট ভাবে একটা এর ভিতরে 4টা কল নিব, 6 6, এটা এটা 6 6 শো করবে কেমন করে? এমন করে। কিন্তু না স্যার, আপনি যদি বাম পাশে ডান পাশে দেখেন তাহলে আছে কয়টা? 2টা। আবার যদি এখানে বাম পাশে ডান পাশে আসে, আছে কয়টা? তাহলে রো 2টা স্যার, রো এর ভিতরে কল 2টা। তার মানে কি রো 2টা, রো এর ভিতরে কল নিতে হবে কয়টা? বুঝতে পারছি? এটার জন্য একটা রো, আর কল কয়টা? 2টা। রো একটা, কল 2টা। কনসেপ্ট ক্লিয়ার? এইটাকে একটা লাইন কল্পনা করো না, শুধু উপরেরটাকে, এটা বাদ। তাহলে রো নিয়ে কল নিবা 2টা, 6 6 কত হইলো? 12। আবার এখানে একটা রো নিবা, 6 6 12। আর যদি চাও ওভাবে, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে না, মানে একটা রো এর ভিতরে 4টা তুমি বানাইলা। কারণ কি আমরা 12ই ভাগ করতে পারবো, 12 বেশি করতে পারবো না। তুমি 20 ভাগ করছো, 12টায় কয় ভাগ করছি? 24 ভাগ। কিন্তু ওইভাবে ভাগ করা যায় না। মানে জিনিসটা হচ্ছে, তুমি তাকে এক গ্লাস জায়গায়, তুমি কি এক গ্লাসে কখনো কি 1 জগ পানি ফিট করতে পারবা? কিন্তু 1 গ্লাস পানিকে কি 1 জগে ফিট করা যাবে? পসিবল কিনা? কিন্তু গ্লাসে ফিট করা যাবে না। কিন্তু আমরা যেটা করলাম এখন, এটা হচ্ছে আনফিট জিনিস। আমাদের রোয়ের ক্যাপাসিটি হচ্ছে 12 গ্লাস। কত গ্লাস? আমরা তাকে 24 গ্লাস দিয়ে দিছি, তাহলে 12 গ্লাস কি পড়ে যাবে না? এই জন্য সে নিচে চলে আসছে। কোথায় আসছে? নিচে। এখন আপনাদের ব্রেন বলতে পারে, স্যার নিচে তো আমরা এইভাবে তাহলে করতে পারি, একটা রো নিলাম,
12 6 6 12, আবার নিচে 4টা নিলাম, 6 6 কি হলো 12, নিচে তো চলে আসছে, যুক্তি তো ঠিক আছে, সাইন্টিফিকলি বা কোডিংলি স্ট্যান্ডার্ড ওয়ে না। কথা ক্লিয়ার? তাহলে যেই কথাটা আমি বললাম, তাহলে আমি একটু বানাই। 6 6 করছি না, তাহলে এই 6 দুইটাকে কেটে ফেলি। এখন আমার রো কথা শেষ স্যার, এই যে রো আছে না, এই রোর নিচে ঠিক আরেকটা রো নিব, নিছি, নেয়ার পরে আমাকে সে কি করে দিল, এত ঝামেলা করে দিল কেন, জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেম কি কি করে দিল, রেসপন্সিভ করে দিছে একবার, দেখেন না, জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন সেন্টার। এখন দেখেন স্যার, আমি যদি প্রিভিউ দেখি, আগে জিনিসটা দেখাইছে, কি দেখাইলো, জিনিস কিন্তু আগেরটাই, কিন্তু কি রো করার পর কোনো পরিবর্তন হইছে? আমার একটা বাচ্চা ছাড়া কেউ বলে না কথাবার্তা, কি হবে সেবার? দেখেন আগেও যে হয়েছিল এখনো সেভাবে আছে, কিন্তু আমাদের রো কয়টা আছে স্যার কোডিং এ? দুইটা আছে রো, কয়টা? দুইটা। বুঝতে পারছি? হুম, চলে আসবে তো, ওরা না যে কানালো মাসি, মাসি মাসি। হুম, এ রেকর্ড হচ্ছে স্যার। আচ্ছা শুনেন, তাহলে আমাদের মেন কনসেপ্ট ছিল প্যারেন্ট চাইল্ড আর রো কলাম। রো কলামটা স্যার কেন করাচ্ছি, এতবার কেন করাইছি আপনারা বলতে পারেন, কারণ রো কলাম দিয়ে আপনি পরীক্ষায় নিজেই যে কোনো লেআউট তৈরি করতে পারবেন, এটা পসিবল। কেন পারবেন না? ইজি। আমি আপনাদের একটা সিম্পল লেআউট শেখাই, দেখেন, যারা আপনারা ভয় পাচ্ছেন তাদেরকে আমি একটা সিম্পল লেআউট শেখাই, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য তো আমি করে দিব, সমস্যা নেই যদি করে দিতে পারি, কোশ্চেন যদি আমার কমন থাকে আমি ইজিলি করে দিব। আর আমার যেটা ভরসা, আপনাদের এক্সামটা সহজই হবে। হ্যাঁ, আমি তোমাদের সাথে রুমে থাকবো না, বাইরে থাকবো। এখন কথা হচ্ছে যে কোশ্চেনটা রিপিট হওয়াটা হচ্ছে মেন বিষয়। তোমরা বোর্ড কোশ্চেন যেটা ঝরঝরা করো তো, বোর্ড কোশ্চেন গুলা, হ্যাঁ ওই দিনে বুঝতে পারো। এই শোনো, এখন দেখেন, এখন দেখাবো এইটুক যার পারছে, আমি এটাকে কেটে দিই, যারা এইটুক পারে, যদি যারা বুঝছে তাদের কথা ক্ষেত্রে বলতেছি, যদি রোয়ের ভিতরে এই কল কনসেপ্টটা যারা বুঝছে তাদের জন্য বুঝাই। আমাদের দেখাচ্ছে বর্তমান এমন, আমরা প্রথমে একটা প্যারেন্ট নিছি, মানে নীল কালারটা কি প্যারেন্ট, পুরো স্ক্রিন জুড়ে আছে, বাম পাশে ডান পাশে সে কি নীল কালার, তাকে যখন ভাগ করলাম একটা সবুজ একটা লাল, মানে 50-50 ভাগ করলাম, করছি, করার পরে এখন আমাদের নিডসটা মানে চাহিদাটা হচ্ছে যে এটাকে আমরা একটা ডিজাইন দিব, মানে সেকশন ওয়াইজ যদি ডিজাইন করতে চাই, মানে রেসপন্সিভ। রেসপন্সিভ কি স্যার? আমাদের স্ক্রিন ছোট করবো, স্ক্রিন অনুযায়ী সে কি হবে, আমরা যেটা করতে যাবো সেটা হবে। দেখেন আমরা স্ক্রিন বড় করলো দুইটা, ছোট করলো কি দুইটা, কিন্তু আমরা চাচ্ছি না এটা। রেসপন্সিভ কি? মোবাইলের জন্য মোবাইলে, ট্যাবলেটের জন্য ট্যাবলেটে, পিসির জন্য পিসিতে, ল্যাপটপের জন্য ল্যাপটপে শো করবে। এটা করে কি হবে স্যার? এটা করার জন্য স্যার আপনাকে রকেট সায়েন্স জানতে হবে। কি জানতে হবে? রকেট সায়েন্স জানতে হবে। কিরে, কি জানতে হবে? না স্যার, রকেট সায়েন্স জানতে হবে না, এতটা কঠিন না, অনেক সিম্পল জিনিস। এখন দেখেন, আমরা আগে লিখতাম কল 6, কল 6 না লিখে এখন থেকে লিখবো কল LG6, মানে লার্জ স্ক্রিন। কি লিখবো? কল হাইফেন হাইফেন 6, মানে যে কল হাইফেন LG-6। এখন স্যার দেখেন, এখন কি হয়ে গেল? ওয়াও, এখন হয়নি, কিন্তু এখন কি হয়েছে স্যার? নেমে গেছে। আগে কি নামতো না, এখন কি হয়েছে? নেমে গেছে। কিন্তু তারপর এটাকে আরো কাজ করতে হবে। কি কাজ করতে হবে স্যার? দেখেন, এর সামনে আসতে হবে। এর সামনে এসে আমরা তাকে বলবো কল হাইফেন MD, মানে মিডিল স্ক্রিনে শো করবে কি হবে, আমরা তাকে বলবো যে এটা কত বলতে 12, মিডিল স্ক্রিনে কি শো করবে 12।
তো আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, যদি 6 লার্জ স্ক্রিনে হয় তাহলে এখানে মিডিয়া এই এলজি নেওয়ার দরকার নাই, তখন কি নিবেন এমডি। আর সামনে কি নিবেন, ছোট স্ক্রিনের জন্য কি নিবেন, কল হাইফেন এসএম হাইফেন 12। তো স্যার দেখেন আমাদের তো এখানেও 12 এখানেও 12, মানে কল এসএম এও কি 12, কল এমডি তেও কি 12। তাহলে এই ক্ষেত্রে আমরা এলজিটাকে 6 নিব না, আমরা এমডি কেই দিব 6। কাকে দিব, এমডি কেই দিব 6, এলজি কে তখন দিব না। তাহলেই আমাদের রেসপন্সিভ হয়ে যাবে। যদি দুই ভাগ থাকে স্ক্রিনটা, মানে আমাদের বড় স্ক্রিনে কয় ভাগ থাকবে, 2 ভাগ, আর ছোট স্ক্রিনে সে গিয়ে হবে কি 1 ভাগ। যদি স্যার কোনো কারণে আপনার 4 ভাগ থাকে, কয় ভাগ, 4 ভাগ। প্রথমে আমি এখানে কালার চেঞ্জ করি, বিজি ইনফো, আর এটা কালার কি দেওয়া যায়, ওয়ার্নিং। কালারগুলোর নামগুলো ভুলে গেছি রে। বিজি ইনফো। এখন দেখেন স্যাররা, আমার স্ক্রিনটা দেখেন, আমি বলছি কমান্ডে কি থাকে, আমার মিড স্ক্রিনে সে কি থাকবে 6 6। এখন আমি যদি এখানে আবার নেই, অল্ট দিলাম, অল দিলাম, এখানে অল দিলাম, এখানে অল দিলাম। এখন দেখেন স্যার, আমি বললাম বড় স্ক্রিনে আমার 2 স্ক্রিন না, বড় স্ক্রিন লাগবে কত, এই দেখেন সবাই, বড় স্ক্রিনে লিখলাম LG-3। আমার বড় স্ক্রিনের জন্য কত হইলো স্যার, তাহলে 4টা, কটা হইলো। এখন আমার মিডিয়াম স্ক্রিনের জন্য কত দেওয়া আছে দেখেন, মিডিয়াম স্ক্রিনে যায় সে কি হবে 6 6, মানে কি 2 2 2 2 হবে। আর ছোট স্ক্রিনে হবে কি একটা করে হবে। তাহলে দেখেন আস্তে করে ছোট করি, এই দেখেন 4টা, 4টা থেকে সে কি হবে 2টা, 2 2 হইছে। এবার হবে 1 1, সবগুলা কি হলো এক লাইনে চলে আসছে। এটাকে বলে স্যার রেসপন্সিভ। আপনি যেই ডিভাইসে নিয়ে যাবেন সেই ডিভাইস অনুযায়ী সে কি করে পানির মতো আচরণ করে, মানে যেই পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে। বুঝতে পারছেন। যদি কেউ রেসপন্সিভ শিখতে চান, এই ভিডিওটা আজকে যেটা করে দিচ্ছি, এই ভিডিওটা দেখলে আপনার জন্য রেসপন্সিভ যথেষ্ট। কিন্তু যারা এতটা লোড নিতে পারবে না, তারা শুধু কল কল লিখেই করবেন, এমডিও লেখার দরকার নাই, এসএমও লেখার দরকার নাই, এলজিও লেখার দরকার নাই। তাদেরকে আমি শেখাই কি কল হাইফেন 362। মানে এতক্ষণ যেটা করলাম আমি তখন এদেরকে এটা শেখাই না, আমি শেখাই কি, আমরা তখন শেখাই তাদেরকে কল হাইফেন 3, যেটা প্রথমে শিখছি আমরা, মনে আছে। দেখেন কোডটাকে একটু ভালো করে দেখেন। তুমি যে একটা ওয়েবসাইট বানাবা, রেসপন্সিভ যদি সেটা না হয়, দেখতে চায় কোশ্চেনও বলে দেওয়া থাকে রেসপন্সিভ লাগবে না, চেক করে না ওরা, বেশিরভাগ ক্ষেত্রে চেকই করে না। ওরা দেখে যে আমার মেইন স্ক্রিনে যেটা চাচ্ছি ওইটা ঠিক আছে কিনা। এ ভাই মাথার নিচে আয়, জানলা খুলে বলতে হবে। বুঝতে পারছি। তার মানে কি, আমাদেরকে যদি যারা পারবে না তারা কি নিবে, রোল রো আর কল নিবে, ভিতরে চাইল্ড কি নিবে কল, কল নিয়ে হাইফেন দিয়ে নাম্বারগুলো দিয়ে দিবেন যারা পারবেন না। আর যারা অ্যাডভান্সটা শিখতে যাচ্ছেন রেসপন্সিভ সহ এসওআরকে ইমপ্রেস করতে যাচ্ছেন, তারা যেটা একটু আগে শিখলাম এর আগে সেটা করতে পারেন। এত অ্যাডভান্স না, ওটা দেখতে 2 মিনিটের কাজ না, ওটা আপনাদের অনেক ইজিতে হয়ে যাবে। বুঝতে পারছি। এই রাজা, রানিকে একটু সময়টা পরে দাও, আমাদের ক্লাসটা দেখো, আমাদের ক্লাসটা এতটা কম ইম্পর্টেন্ট হইলো দেখেন একটু হালকা পাতলা, ঠিক আছে। মোবাইল ইউজ করা যাবে না, নোটিশ কি দেখছিলেন, হ্যাঁ। আর একটা দিন হোক আর 2টা দিন হোক, এই রাজা আপনার জন্য নোটিশটা একটু রানীর উদ্দেশ্যে দিয়ে দিই। দেখেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জরুরি নোটিশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনার দক্ষতা বৃদ্ধি, সুশৃঙ্খল রক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং এনএসডি মূল্যায়নে সর্বোচ্চ সফলতা। এনএসডি মূল্যায়নে মানে কি, অ্যাসেসমেন্ট বলে এটাকে, এক্সাম বলে না, কি বলে, অ্যাসেসমেন্ট। এখানে বলছে এনএসডি এর মূল্যায়নের জন্য, মানে কি আপনার যে অ্যাসেসমেন্টটা হবে এটাকে এক্সাম বলে না, অ্যাসেসমেন্ট বলে। সেজন্য বলছে মূল্যায়নের সর্বোচ্চ সফলতা। সর্বোচ্চ সফলতা মানে কি, যতটা সম্ভব ততটা করা। অর্জনের লক্ষ্যে নিম্নোক্ত নির্দেশসমূহ অবলম্বন কার্যকর করা হলো। প্রত্যেক শিক্ষার্থীর জন্য এগুলো মেনে চলা বাধ্যতামূলক। 1 নম্বরে দেওয়া আছে কি, ক্লাস চলাকালীন মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। হ্যাঁ আপনারা করেন না কিছু, কিন্তু কাছে যে রানীকে সময় দিতে হবে, ঠিক আছে।
ঠিক আছে, অপ্রয়োজনীয় ফোন টিপা টিভি, সামাজিক যোগাযোগের মাধ্যম বা অন্য কোনো কাজে মোবাইল ব্যবহার করলে তা শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য করা হবে। 2 নাম্বার হচ্ছে শ্রেণীকক্ষে শৃঙ্খলাপূর্ণভাবে বসতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে ভদ্র, সুশৃঙ্খল ও মনোযোগী অবস্থানে বসতে হবে। অশোভন বা এলোমেলো ভাবে বসা গ্রহণযোগ্য নয়। আপনারা করেন, আমার বিকালের 2-1টা বাচ্চা আছে, ওরা আসবে পাগুলা এভাবে দিয়ে এখানে গালে হাত দিয়ে বসবে, ঠিক আছে। তারপরে দেখেন 3 নম্বরে লেখছে নিজের নির্ধারিত আসনে অবস্থান করতে হবে। ক্লাস চলাকালীন নিজের ডেস্ক ছেড়ে অন্যের ডেস্কে গিয়ে আড্ডা দেওয়া, গল্প করা বা প্রয়োজনীয় চলাফেরা করা যাবে না। যেমন এই যে রহমতুল্লাহ এই যে হেলাইলি করে ক্যামেরায় ধরা পড়ে, যেমন হচ্ছে নাইদের সাথে গল্প করছে, কিন্তু ক্যামেরায় ওভাবে ধরা পড়ে। 4 নম্বরে লেখছে প্রয়োজনে শুধুমাত্র মেন্টরের সহায়তা নিন। ক্লাস চলাকালে একে অপরকে ডাকাডাকি, উচ্চস্বরে কথা বলা বা সহপাঠীকে বিরক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো সমস্যা হলে সরাসরি মেন্টরের সহায়তা গ্রহণ করবেন। তারপরে দেখেন, এটা শুনে যাও তারপরে এই করে ফেলাবেন। তারপরে দেখেন এমসিকিউ ও লিখিত অংশে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এটা যে সময় তো চলে গেল নাকি, মাফ, এটা আজকে ক্লাস শেষ। হ্যাঁ, কি? হ্যাঁ, আমার মনে নাই, থটটা মনে করে দিবানো তখন। ও কোশ্চিন নাই, মনে আসছে এবার। মিম লেখেন তো। হার্জার্ড লেখেন, বলেন যে হার্জার্ড কোশ্চিন গুলো দেন স্যার আমাকে। এমসিকিউ লিখিত অংশে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এনএসডি মূল্যায়নে ভালো ফলাফলের জন্য এমসিকিউ লিখিত উভয় অংশে সমান গুরুত্ব দিতে হবে। কোন শিক্ষার্থী সর্বোচ্চ 3 থেকে 5টি প্রশ্ন ফাঁকা রাখতে পারবেন। এর বেশি উত্তরবিহীন থাকলে পাস করা কঠিন এবং এর সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষার্থীকেই বহন করতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি বলতেছি, একটু পরে স্যাররাও বলবে। হাজার লিখে দাও, হাজার লিখলে বুঝতে পারবো। ঠিক আছে, ক্লাস টেস্ট তো আপনাদের হবে না, শৃঙ্খলা ভঙ্গ তো আর হবে না। আজ থেকে আপনারা বিদায়, কিন্তু শুক্রবারে একটা ক্লাস হবে, শুক্রবারে সবাই আসবে। সময়টা আমি নিজে জানি না স্যার, জানলে আপনাকে বলে দিব, সমস্যা নাই। তো মনে রাখবেন, শৃঙ্খলা একজন দক্ষ শিক্ষার্থীর প্রথম পরিচয়। তারপরে নিয়মিত উপস্থিতি, মনোযোগ এবং আন্তরিক অনুশীলনী আপনাকে একজন সফল ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। দোয়ার জন্য এক্সট্রা করে 2 টাকা লাগবে।